ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষা ইন্ডিয়া জিতু ইন্ডিয়া ইনস্টিটিউট। আমি সুবর্ণ শুরু করছি তোমাদের ম্যাথমেটিক্স ক্লাস, গণিত প্রকাশ, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে শিখব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটি এক্স এর কোন মানের জন্য সিদ্ধ হবে সেই সম্পর্কে। ওকে, চলো তাহলে শুরু করছি। দেখো, আমরা করছি কোষে দেখি 1.2 পার্ট নাম্বার 1। কি বলেছে দেখো, 1 নম্বর কোশ্চেনে বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। ওকে, দেখো এক্স এর দুটো মান দিয়েছে, এখানে এই সমীকরণটা দুটো বীজ দিয়েছে, একটা 1 এবং একটা -1। ঠিক আছে, ভেরি ইজি প্রসেসে কিভাবে অঙ্কটা করবে সেটা দেখে নাও। ওকে, প্রথমে রাশিটা টুকে নাও সবাই খাতায়, আমার সাথে সাথে তোমরা খাতায়ও করতে শুরু করে দাও। ঠিক, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখানে যখন এক্স ইকুয়াল টু 1 তখন কি হচ্ছে দেখে নাও, তখন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু, দেখো এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, 1 বসাবো। তাহলে কি হলো, 1 স্কোয়ার প্লাস 1 প্লাস 1। ওকে, যেখানে যেখানে এক্স ছিল সেখানে আমরা কি বসালাম, 1 বসালাম। এবার তাহলে এটা করলে কি হয় দেখো, 1 এর বর্গ 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু, তাহলে কি হলো, 3 হয়ে গেল। ওকে, যেটা কি জিরোর সাথে কি হলো না, ইকুয়াল হলো না। তার মানে এই যে এক্স ইকুয়াল টু 1 আছে, এটা কিন্তু এই দ্বিঘাত সমীকরণটার বীজ হবে না। ওকে, একইভাবে যখন এক্স ইকুয়াল টু -1 সেটা পরীক্ষা করে নাও। আবার যখন এক্স ইকুয়াল টু -1, ওকে, তখন দেখো, তখন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু, দেখো একইভাবে এক্স এর পরিবর্তে -1 বসাবে এবার। ওকে, তো 1 স্কোয়ার প্লাস -1 প্লাস 1। তাহলে বলো -1 এর বর্গ কি হবে, +1 হয়ে যাবে এটা। আচ্ছা, প্লাস মাইনাসে কি হয়, -1 প্লাস 1। এর প্লাসগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 1 + 1 = 2 -1 ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি আমরা, ইকুয়াল টু লিখতে পারি, এখানে লিখে দাও। ওকে, ইকুয়াল টু 1, যেটা কিনা ইজ নট ইকুয়াল টু 0। তার মানে এখানে কি দেখালো, তাহলে এই যে মান দুটো আমরা দেখতে পাচ্ছি এখানে, x = 1 এবং x = -1, এদের মধ্যে কোনোটিই কিন্তু প্রদত্ত দ্বিঘাত সমীকরণটার বীজ নয়। ওকে, লিখে দাও, যেহেতু -1 ও -1 দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে না, সিদ্ধ
করছে না, সেহেতু উদ্দিষ্ট বীজ দুটি প্রদত্ত সমীকরণের বীজ নয়। ওকে, আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক করব। নেক্সট দেখো কি বলেছে এবার, এটা এইট এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। এখানে দুটো বীজ দিয়েছে কি 0 এবং -2। একইভাবে দেখো এইট এক্স স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু 0। ওকে, দেখো যখন x ইকুয়াল টু 0 বা 0 তখন কি হচ্ছে, তখন 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু, তাহলে কি হলো, x এর পরিবর্তে আমরা কি বসাবো এখানে 0। ওকে, 8 ইন্টু 0 স্কোয়ার প্লাস 7 ইন্টু 0 ইকুয়াল টু 8 ইন্টু 0 প্লাস 0। তো কোন সংখ্যাকে শূন্যের সাথে গুণ করলে গুণফল কি হয়ে যায়, তাহলে 0 হয়ে যায়। তাহলে এটাও 0 হয়ে গেল এবং এটাও 0, তাহলে ইকুয়াল টু 0, যেটা কিনা এই সমীকরণটাকে কি করছে, সিদ্ধ করছে। ওকে, একইভাবে তাহলে -2 দিয়ে দেখ। আবার যখন x ইকুয়াল টু -2 তখন 8x স্কোয়ার প্লাস 7x ইকুয়াল টু কি লেখা যাবে, x এর পরিবর্তে আবার লিখবো -2 স্কোয়ার প্লাস 7 ইন্টু -2। ওকে, ইকুয়াল টু, তাহলে বলো -2 এর বর্গ কত হবে, 4 হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণী 14। তাহলে এটা হয়ে গেল তোমার 32 - 14। আচ্ছা, এবারে বলো 32 থেকে যদি 14 বিয়োগ করি তাহলে বিয়োগফল কত, 18, যেটা কিনা শূন্যের সাথে ইনইকুয়াল। তার মানে গল্পটা কি দাঁড়ালো, শূন্য উদ্দিষ্ট সমীকরণটাকে সিদ্ধ করলেও -2 কিন্তু সিদ্ধ করবে না। তাহলে লিখে দাও, অতএব প্রদত্ত মানগুলি উদ্দিষ্ট সমীকরণটির বীজ নয়, ওকে, দ্যাটস ইওর অ্যান্সার। নেক্সট, এবার 3 নম্বরটা দেখো কি বলেছে, x প্লাস 1/x ইকুয়াল টু 13/6, যেখানে দুটো মান দিয়েছে কি 5/6 এবং 4/3। ওকে, এবার দেখো একইভাবে আমরা করব, একই কাজ কিন্তু আমরা কি করছি, বারবার করছি। অতএব না বোঝার কোনো কথা নেই, যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো। ওকে, কিন্তু তোমরা অবশ্যই খাতায় অঙ্কগুলো করো। আচ্ছা, করো। x প্লাস
1/x ইকুয়াল টু কত মেলাতে হবে আমাকে 13/6। ওকে, যখন x ইকুয়াল টু 5/6 তখন x প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে আমরা কি করব, x এর পরিবর্তে 5/6 বসাবো, তাই তো, প্লাস 1/5/6 আচ্ছা ইকুয়াল টু 5/6 প্লাস, এবার এই পোর্শনটা কি হয় বলতো, এটা পুরোপুরি উল্টে যায়, অর্থাৎ এটা আছে 1/5/6, অর্থাৎ 5/6 এর অর্ণব, তাহলে এটা উল্টে গিয়ে কি হয় দেখো, এরকম হয়ে যায় 6/5। ওকে, তাহলে 5 এবং 6 লসাগু কত হয় বলো, 30। ওকে, এবার কি করো, এবার করো কি, যে এই 30কে 6 দিয়ে ভাগ কর, প্রথমে ভাগ করতে হয়, তারপরে যেটা ভাগফল বেরোবে তাকে কি করতে হয়, এই 5-এর সাথে গুণ করতে হয়। ওকে, তাহলে সেই প্রসেসটা করো, 6কে যদি 30কে যদি 6 দিয়ে ভাগ করো তাহলে ভাগফল কত হয় 5। 5কে এবার কি করবা, 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে 25। ওকে, একইভাবে 30কে 5 দিয়ে ভাগ করো, 6 হলো, 6কে আবার 6 দিয়ে গুণ করো, 36 হলো। ওকে, ইকুয়াল টু 25 এবং, তাহলে 25 এবং 36 যোগ করলে কত হয় বলো, 61। কত হয়, 61/30, যেটা কিনা, তাহলে কি হলো, যেটা কিনা 13/6 এর সঙ্গে সমান নয়, নট জাস্টিফাই। ওকে, আচ্ছা একইভাবে তাহলে 4/3 কে করো, আবার যখন x ইকুয়াল টু 4/3 তখন x প্লাস 1/x ইকুয়াল টু, তাহলে হলো 4/3 প্লাস, এটা তাহলে একইভাবে করে দিচ্ছি দেখো, 1/4/3, তাহলে হয়ে গেল 4/3 প্লাস 3/4। একইভাবে এটাকে সলভ করো, 3 4 12 হলো, তাহলে এখানে হবে কত 16 এবং এখানে হবে 9। ওকে, ইকুয়াল টু কত হবে 25/12, ঠিক, ডাজ নট ইকুয়াল টু 13/6। ওকে, তাহলে লিখে দাও, অতএব প্রদত্ত মানগুলি উদ্দিষ্ট সমীকরণটির বীজ নয়। উদ্দিষ্ট সমীকরণটির, ভেরি ইজি না, করণটির বীজ নয়। দ্যাটস ইউর অ্যান্সার। ওকে, নেক্সট একইভাবে 4 নম্বর অঙ্কটা করো, দেখো x স্কোয়ার মাইনাস √3x মাইনাস 6 ইকুয়াল টু 0 লেখো, যখন x ইকুয়াল টু -√3। ওকে, আচ্ছা তখন
এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু কী হবে? তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো? মাইনাস রুট থ্রি, মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু মাইনাস রুট থ্রি মাইনাস সিক্স। ওকে, আচ্ছা, মাইনাসের বর্গ কি হয়? প্লাস হয়ে যায়, আর রুট থ্রির স্কোয়ার করলে শুধু এখানে থ্রি হবে মানটা। ওকে, আচ্ছা, মাইনাস মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে এখানে কি হয়ে যায় দেখো, রুট থ্রি ইন্টু রুট থ্রি ইকুয়াল টু রুট নাইন মাইনাস সিক্স। আর আমরা সবসময় জানি কি রুট নাইনের বর্গমূলটা কত হয়? থ্রি হয়। ওকে, ইকুয়াল মাইনাস সিক্স। দেখ এইটুকুটা তাহলে কি হয়? সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, যেটা কিনা এই সমীকরণটাকে কি করছে? সিদ্ধ করছে। ঠিক, দেখ আবার যখন x ইকুয়াল টু টু রুট থ্রি, তখন এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু, তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো? টু রুট থ্রি, টু রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু টু রুট থ্রি মাইনাস সিক্স। ওকে, আচ্ছা, এক্ষেত্রে তাহলে কি হলো বলো? দুইয়ের বর্গ কত? চার, রুট থ্রি বর্গ শুধু থ্রি। ওকে, মাইনাস এখানে তাহলে টু হয়ে গেল, এবং রুট থ্রি ইন্টু রুট থ্রি ইকুয়াল টু কি হয়ে গেল? রুট নাইন হয়ে গেল, এর আগের মতোই। ওকে, তাহলে তিন চারে গুণ করলে কত হয়? 12 হয়। তাহলে মাইনাস টু ইন্টু এটা থ্রি হয়ে গেল মাইনাস ছয়। তাহলে দেখে নাও 12 মাইনাস সিক্স মাইনাস সিক্স। দেখো এরকম কন্ডিশনে কি হয়? যে সংখ্যাগুলোর সামনে মাইনাস হয় সেই সংখ্যাগুলো কি করতে হয়? যোগ করে দিতে হয়। তাহলে এটা হয়ে যাবে 12 মাইনাস 12 ইকুয়াল টু জিরো। তাহলে টু রুট থ্রি এই মানটাও এই সমীকরণটাকে কি করছে? সিদ্ধ করছে। ওকে, তাহলে লিখে দাও, অতএব অতএব উদ্দিষ্ট মানগুলি প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করবে এবং কি লিখবে? উক্ত সমীকরণটির বীজ। ঠিক, উক্ত সমীকরণটির বীজ। ওকে, বা তোমরা ওই কথাটাই লিখতে পারো, প্রদত্ত মানগুলি উদ্দিষ্ট সমীকরণটির বীজ। ওকে, দ্যাটস ইয়োর অ্যান্সার। নেক্সট, এবার 2 নম্বরে দেখো কি বলেছে? কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস থ্রি মাইনাস ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে, হিসাব করে লিখি। ওকে, লেখো। এখানে তাহলে বলেই দিয়েছে
এক্স এর একটি মান কি আছে, 2/3 আছে। তাহলে এই যে আমরা যে সমীকরণটা দেওয়া আছে সেখানে কি করব, এক্স এর মানটা বসিয়ে দেবো। তো লেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত 7x² প্লাস kx প্লাস 3 ইকুয়াল টু 0 মানটা বসে, বা 7 ইন্টু 2/3 তার হোল স্কোয়ার প্লাস কে ইন্টু 2/3 প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, সরি এখানে এটা কি আছে, এখানে এটা মাইনাস, মাইনাস লিখে দাও, কারেকশন কর, মাইনাস। ওকে, আচ্ছা, বা 7 ইন্টু, এবার বলো তাহলে 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, প্লাস তাহলে এটা কি হয়ে যাবে 2k/3। ওকে, মাইনাস 3 ইকুয়াল টু 0, 3 নিচে কিছু না বলে কি আছে 1 আছে। এবার 9, 3, 1, এদের লসগগুলো কত হয় বলো, এদের লসগগুলো কত হয়, কত হবে বলো, কত হবে 18 হবে। ওকে, আচ্ছা, তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে কত হয়, ভাগফল 2। আর এইখানে দেখো এখানে কি আছে, 7 আছে এবং 4 আছে, তাহলে এটা হয়ে গেল কত, 4 7 28, 28কে তাহলে আমরা কি করব 2 দিয়ে গুণ করব, তাহলে গুণফল কত হলো 56। ওকে, প্লাস, তাহলে এবার 18কে 3 দিয়ে ভাগ করে ভাগফল 6 হয়, 6কে এবার 2 দিয়ে গুণ করলে কত হয়, 6 দুগুণী 12, 12কে মাইনাস, একইভাবে আমি যদি 18কে 1 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, 8ই হবে, 18কে এবার 3 দিয়ে গুণ করো, তাহলে এটা হয়ে যায় 54 ইকুয়াল টু 0। ওকে, এবার 56 থেকে আমি যদি 54 বাদ দিই তাহলে বিয়োগফল কত হবে, 2 হবে। তাহলে এখানে লিখে দাও 2 প্লাস 12k বাই 18, ওকে, ইকুয়াল টু 0। 0 নিচে কিছু নাই বলে কি আছে, 1 আছে সবসময়। এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে হলো বা 2 প্লাস 12k ইকুয়াল টু 0, বা 12k ইকুয়াল টু -2, তাহলে বা k ইকুয়াল টু -2/12। ওকে, এবার কাটাকুটি করো, 1 গেল 1, 2 গেল একবারে এবং 12 গেল 6 বারে। ওকে, অতএব তাহলে কি হলো, k ইকুয়াল টু -1/6। তাহলে এখানে প্রশ্নে কি বলেছে, k এর কোন মানের জন্য উদ্দিষ্ট সমীকরণটির একটি বীজ 2/3 হবে। তাহলে k এর মান যদি 1/6 হয়, -1/6 হয়, তাহলে কি হবে, সমীকরণটির একটি বীজ 2/3 হবে। তাহলে লিখে দাও, অতএব k এর নির্ণেয় মান -1/6 হলে উদ্দিষ্ট সমীকরণটির একটি বীজ 2/3 হবে। ওকে, দ্যাটস ইওর অ্যান্সার। ঠিক, নেক্সট। এবার তাহলে 2 নম্বরটা দেখো কি বলেছে, কে এর কোন মানের জন্য x² প্লাস 3ax প্লাস k ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ
এ হবে, হিসাব করে লিখি। ওকে, এর আগের অঙ্কটার মতোই দেখো 2 নম্বর, দেখো এখানে এক্স ইকুয়াল টু তাহলে কি হবে, এখানে মাইনাস এ ধরে অঙ্কটা করতে হবে। ওকে, দেখো প্রদত্ত এক্স স্কোয়ার প্লাস 3ax প্লাস কে ইকুয়াল টু 0। এবার এক্স এর পরিবর্তে মাইনাস এ বসাবো, ঠিক? তাহলে বসাও মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এ ইন্টু মাইনাস এ প্লাস কে ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো মাইনাস এ এর বর্গ কি হয়, মাইনাস এ এর বর্গ সবসময় এ স্কোয়ার হয়। ওকে, যেহেতু মাইনাসের বর্গ কি হয়, প্লাস হয়ে যায়, সেহেতু এবার দেখো এখানে প্লাস আছে এবং এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে যদি গুণ করি তাহলে গুণফলটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তাহলে 3a স্কোয়ার, এ ইন্টু এ ইকুয়াল টু এ স্কোয়ার হয়ে যায় প্লাস কে ইকুয়াল টু 0। বা এবার দেখো এ স্কোয়ার থেকে মাইনাস অর্থাৎ 3a স্কোয়ার যদি বাদ দেওয়া হয় তাহলে কি হয়, মাইনাস 2a স্কোয়ার হয়। ওকে, প্লাস কে ইকুয়াল টু 0। অতএব এটাকে এইভাবে লেখা যায়, কে ইকুয়াল টু মাইনাস 2a স্কোয়ারটাকে আমি কি করলাম, ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে হয়ে গেলো 2a স্কোয়ার। ওকে, তাহলে কে এর মান কি হতে হবে, 2a স্কোয়ার। ওকে, লিখে দাও। অতএব কে এর নির্ণেয় মান, কে এর নির্ণেয় মান ইকুয়াল টু 2a স্কোয়ার। ওকে, অ্যান্সার। যদি কে এর মান 2a স্কোয়ার হয় তাহলে এই রাশিমালাটির একটি বীজ কি হবে, মাইনাস এ হবে। ওকে, নেক্সট। এবার 3 নম্বরটা দেখো, বলছে যদি এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে এ এবং বি এর মান নির্ণয় করি। ওকে, অঙ্কটা ভেরি ইজি। দেখো দেখো এখানে যখন x ইকুয়াল টু -2/3 তখন তাহলে এ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস বি ইকুয়াল টু 0। এখানে তাহলে কি করো, এক্স এর মানটা বসাও, বা এ ইন্টু 2/3 স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, বা এ ইন্টু দৈর্ঘ্যের বর্গ কত, 4, আর নিচে হবে একইভাবে 9। আচ্ছা, তাহলে তুমি এবার কি করো, সাথে সাথে 2কে গুণ করলে কত হবে, 14/3 প্লাস বি ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার দেখো বি এর নিচে কিছু নাই বলে কি আছে, 1 আছে। এবার 9, 3, 1 এর লসাগুলো কত হবে, 9 হবে লসাগু। ওকে, এখানে এটা হয়ে যাবে 4a প্লাস এখানে 42 হবে প্লাস 9b। ওকে, ইকুয়াল টু 0। দেখো
এবার কোনো গুণ করে দাও, তাহলে এটা হয় কি 4a প্লাস 42 প্লাস 9b ইকুয়াল টু 0। অতএব 4a প্লাস 9b ইকুয়াল টু -42। 42টাকে আমি কি করলাম, ডান দিকে পাঠিয়ে দিলাম। ওকে, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও। আবার একইভাবে আবার যখন একটি বীজ অর্থাৎ x ইকুয়াল টু -3, তখন কি হবে, তখন ax স্কোয়ার প্লাস 7x প্লাস b ইকুয়াল টু 0, ঠিক, বা a ইন্টু -3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু -3 প্লাস b ইকুয়াল টু 0, তাই না? তাহলে এটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাবে 9a, ওকে, প্লাস, সরি এখানে প্লাস হবে না, এর আগেটার মধ্যে কি হবে, এখানে মাইনাস হবে। তাহলে 21 প্লাস b ইকুয়াল টু 0। অতএব 9a প্লাস b ইকুয়াল টু 21। তাহলে দুটো সমীকরণ আমরা পেয়ে গেলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে দাও। এবার এটা সমীকরণ এবং এই সমীকরণকে আমরা যে ক্লাস 9-এ অপনয়ন পদ্ধতি, তুলনামূলক পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, বর্জ্যকরণ পদ্ধতি, এই 4টা পদ্ধতি করেছি। এই 4টার মধ্যে যেটা সুবিধা সেই পদ্ধতিতে a এবং b এর মানটা ক্যালকুলেট করে নাও। ওকে, তো দেখো আমাদের সুবিধার্থে আমরা অপনয়ন পদ্ধতিতেই সমাধানটা করছি। ওকে, অপনয়ন করবে, করো, দেখো তাহলে কি করতে হয়, এখানে লেখো সমীকরণ দুটি হলো, আগে সাজিয়ে নাও, সমীকরণ দুটি হলো, তাহলে একটা আছে কি 4a প্লাস 9b, ওকে, ইকুয়াল টু -42, আর একটা আছে কি 9a প্লাস b ইকুয়াল টু 21। এবার বলো আমরা এখানে কার সহগটাকে কি করব, সমান করব। তাহলে 2 নম্বর সমীকরণটাকেই কি করো, সমান করো b এর মানটা। ওকে, তাহলে 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে বলো তো, এখানে যেহেতু দেখো b এর সহগ কত আছে 9, তাহলে এখানেও আমাকে b এর সহগটাকে কি করতে হবে, 9 করতে হবে। তাহলে 2 নম্বর সমীকরণটাকে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করতে হবে। ওকে, দেখো তাহলে এবার দেখো 4a প্লাস 9b ইকুয়াল টু -42। ওকে, আচ্ছা, এবার তাহলে 2 নম্বর সমীকরণটাকে কি দিয়ে গুণ করবে, 9 দিয়ে। ওকে, তাহলে 9 দিয়ে গুণ করলে কি হবে, 81a প্লাস 9b ইকুয়াল টু 189। ওকে, এবার আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। ওকে, তাহলে সাইনগুলো চেঞ্জ করে নাও, এটাও মাইনাস, এখানে লিখে দাও বিয়োগ করে, বিয়োগ করে, এখানে কি হলো, প্লাস 9b মাইনাস 9b কেটে গেল। এবার -81 থেকে প্লাস 4a বিয়োগ করলে কি হবে, -77। ওকে, -77a, এবং এখানে -42 এবং -189,
তাহলে এটা যোগ করলে হবে 231। অভিপক্ষের সাইন কেটে গেল, বা a ইকুয়াল টু 231/77। এবার এটাও কাটাকুটি চলে যায় 3 দিয়ে, তাহলে a ইকুয়াল টু কী বেরোলো বলো? a ইকুয়াল টু হলো 3। এবার 2 নম্বর সমীকরণ কি করো, এর মানটা বসিয়ে দাও। তো লেখো 2 নম্বর সমীকরণে 2 নম্বর সমীকরণে a ইকুয়াল টু 3 বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, বসাও। তাহলে সমীকরণটা কি ছিল আগে লিখে নাও। সমীকরণটা ছিল 9a প্লাস b ইকুয়াল টু 21। ওকে, বা তাহলে 9 ইন্টু 3 প্লাস b ইকুয়াল টু 21। তাহলে বা 27 প্লাস b ইকুয়াল টু 21। তাহলে কি করো, 27টাকে ডান দিকে পাঠিয়ে দাও, b ইকুয়াল টু হয়ে যাবে 21 মাইনাস 27। তাহলে বলো 21 থেকে যদি আমি 27 বিয়োগ করি, তাহলে বিয়োগফলটা কি হয়ে যাবে? মাইনাস কত হবে? 6। ওকে, লিখে দাও অতএব নির্ণেয় মান a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু কত হলো? -6। ওকে, দ্যাটস ইউর অ্যান্সার। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো এবং অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।